শুরু করবো আজকে মণিশঙ্করবাবু আপনার কাছ থেকে। তৃণমূল যত জোরে দুর্নীতি বলে চেঁচাচ্ছে তত বেশি করে, বঞ্চনা বলে চেঁচাচ্ছে তত বেশি করে দুর্নীতির টাকা বেরোচ্ছে, পাহাড় বেরোচ্ছে। কালকে লোকসভাতে প্রধানমন্ত্রীর মুখেও চলে এলো, গোটা দেশে এত কাঁড়ি কাঁড়ি টাকা, কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন উদ্ধার হচ্ছে, কিন্তু বাংলা যেন কোথাও রেফারেন্স হয়ে গেছে 51 কোটি টাকার ওই পাহাড়টা। আমার প্রশ্ন এখানেই মণিশঙ্করবাবু, এবার কি এ রাজ্যের মানুষ দুর্নীতির বিরুদ্ধে গণভোট দেবেন? দেখুন, কয়েক বছর আগে লকডাউন হয়েছিল, আপনার মনে আছে হয়তো 21-22 সালে। দেখা যাচ্ছিল যে শুধু অ্যাম্বুলেন্স আর ডেড বডি আর অসুস্থ লোক। কারণটা কী ছিল জানেন তো? অ্যাম্বুলেন্স হয়তো দেখতে পাচ্ছিলাম, কারণ অন্য গাড়িগুলোকে তখন অ্যালাউ করা হতো না। আজকের দিনে কিন্তু যত সংখ্যক অ্যাম্বুলেন্স তখন চলছিল তত সংখ্যকই চলে, কিন্তু তার থেকে বেশি পরিমাণে অন্য গাড়িগুলো চলে বলে অ্যাম্বুলেন্সগুলো ঢাকা পড়ে যায়। ফলে আপনি যতই বলুন যে যদি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট তার মেশিনারি লাগিয়ে টার্গেট করে যে একটা গভর্নমেন্টকে ফেলতেই হবে, আপনি দেখুন না ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য কোনো রাজ্যকে এইরকমভাবে হ্যারাসমেন্ট এতটা করেনি। একটা ছোট্ট প্রশ্ন, আমি একটু আগে বলেছি যে মানুষকে নিশ্চিত হতে বলেছি যে আগামীকালই শোনা যাবে এটা রাজনৈতিক প্রতিহিংসা, কিন্তু তবু এরপরেও আমার একটা ছোট্ট প্রশ্ন। 2018-19 সালের এফআইআর সবগুলো, যেগুলোর ভিত্তিতে ইডি তার অভিযোগ দায়ের করে, ইসিআইআর দায়ের করে আজকে গিয়েছে তদন্ত করতে, কোনোটা নাকি চার্জশিটও হয়ে গেছে। বলছি টাকাগুলো কার ঘরে গেল রাজ্যের পুলিশ একটা কনস্টেবল পাঠিয়েও জিজ্ঞেস করতে পারেনি? এই লোকগুলোর বাড়িতে তো কনস্টেবল পাঠালো না। আমরা তো ইনভেস্টিগেশন এজেন্সির লোক নয়, এগুলো আপনাদের মতো যারা সাধারণ মানুষ তো আইন নিয়ে চর্চা করেন, মানুষ নিয়ে এটা উচিত ছিল কি? সাধারণ মানুষ নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে 3 বার ফার্স্ট হয়েছিল ওয়েস্ট বেঙ্গল, মানে 100 দিনের কাজে, যেটা আপনি বলছেন টাকা ফাঁকা চুরি করে। সে কি করেছে? এখন আপনি তো আনবেন ক্যাগ রিপোর্ট, তাহলে যে লোকটা মানে ফার্স্ট ডিক্লেয়ার করলো সেটা কোন ইনস্টিটিউশন? ক্যাগই তো বলছে 2,30,000 কোটি টাকার হিসাব। আমি বলছি কোন ইনস্টিটিউশন ডিক্লেয়ার করেছিল 3 বার ফার্স্ট? সজল বাবু কিভাবে করেছিল? তখন চুরি হতো না নাকি? এখন চুরি হচ্ছে। এই 3 বছরের প্রথম স্থান, এটা আজকের পরে কি বলা যাবে? এটা কি গর্ব না এটা আসলে লজ্জা? না, আমাকে শেষ করতে দিন, আমি বলছি। এরপরে আপনি যদি আরেকটা লাইন দেয়া, এরপরে আপনি যদি দেখেন যে এই যে এখন এই চুরির কথা বলছেন, এই এমজি নারেগা এই ডিপার্টমেন্টটাতে ফার্স্ট চুরিতে হচ্ছে উত্তরপ্রদেশ, তারপরে দেবেন উড়িষ্যা সেকেন্ড। তাহলে এইখানে কি হচ্ছে? কিভাবে সরকার ফেলার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কি পদক্ষেপ নিচ্ছে? এখানে শুধু সরকারটাকে ফেলে দিতে হবে, তার জবাবটা আমার মনে হয় কালকে পেয়ে গেছে ঝাড়খণ্ডে, যখন সরকার ফেলতে গিয়ে গণভোট হবে। না, গণভোট হবে মানে কি? আমি বলছি সেন্ট্রাল ফেলে দেবে। আমি বলছি সেন্ট্রাল গভর্নমেন্ট উত্তরপ্রদেশে এই ধরনের কি ব্যবস্থা নিয়েছে, যেখানে প্রথম স্থান অধিকার করেছে ফেক জব কার্ডে। উড়িষ্যা করেছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল অনেক পিছনে আছে। তাদের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গলকে যেরকম ভাবে হ্যারাসমেন্ট করছে নিজের মেশিনারি দিয়ে, অন্যান্য স্টেটগুলোকে কি পদক্ষেপ দিচ্ছে তাদের জন্য বলুন। মনিদা এত ভালো লয়ার, আপনি তো লয়ার হিসেবে আসেন, তো আপনি একটা মামলা করেন না কেন কোর্টে? এটা আমরা জানতে চাই যে এই ধরনের ভাবে সরকারকে বেইজ্জত করা হয়, সরকারের তরফে না হোক, আপনি আপনার পক্ষ থেকে তো একটা মামলা করতে পারেন। আমার মনে হয় একটা মামলা করলে, এর আগে কেরল সরকার করেছিল, ভারতবর্ষে 2টো স্টেটে সম্ভবত আটকানো হয়েছিল, একটা কেরল, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তো কেরলে তো এখন ছেড়ে দেওয়া হয়েছে, কারণ তারা মামলা করেছে এবং তারা প্রুফ করতে পেরেছে তাদের দাবিটা ন্যায্য সঠিক। বলুন মামলা ছাড়া দেবো না। দাদা শোনেন না, আপনার সময় আমি কিন্তু আরে 1 মিনিট, আমি বলছি মামলা ছাড়া দেবে না, আপনি করুন মামলা। আপনি বলবে কেন মামলা ছাড়া দেব না? আপনাকে মামলা ছাড়া, আপনি 1 মিনিট, আপনার কাছে কেউ যদি গেল যে আমি একটা চাই, আমি একটা মিটিং এর পারমিশন চাই, আপনি পারমিশন দেবেন না? 1 মিনিট শুনুন না, আরে দাদা শোনেন না, আরে আপনি একটা সভা করতে দেবেন না, তখন আমরা মামলা করব, আপনি তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাবেন। আপনার কেউ বলেছিল ডিভিশন বেঞ্চে যাওয়ার? আপনি নিজের থেকে গেছিলেন। ঠিক সেরকম ভাবে যখন আপনি দেখছেন আপনাকে দেওয়া হচ্ছে না, আপনি ধর্ণা দিচ্ছেন, আপনি দিল্লি যাচ্ছেন, আপনি পশ্চিমবঙ্গে চেঁচাচ্ছেন, কিন্তু একবারও কোর্টের দরজায় যান না। ভাইপোর চুরি সামলাতে কোটি কোটি টাকা খরচা করে ফেলছেন, কিন্তু আপনি মামলা যাচ্ছেন না। বলছেন না যে আপনি অ্যাম্বুলেন্স গুলো ঢাকা পড়ে যায়? আপনি এই সমস্ত কথাগুলো উত্তরপ্রদেশ, উড়িষ্যা এগুলো বলে নিজের রাজ্যের চুরিটাকে ঢাকতে চাইছেন। আপনি বললেন 3 বার ফার্স্ট হয়েছিল, জানেন না? 3 বার ফার্স্ট হয়েছিল, কে কোথায় ফার্স্ট করেছিল আমার জানা নেই। আপনি বলুন, আপনি আমাকে বলুন যে 4টে জেলা পশ্চিমবঙ্গের পেনাল্টি দিয়েছে প্রায় 3 কোটি টাকা। 4টে জেলা পশ্চিমবঙ্গ থেকে 100 দিনের কাজের দুর্নীতির জন্য এই রাজ্য সরকার পেনাল্টি দিয়েছে 3 কোটি টাকা প্রায়। আপনি আমাকে বলুন, এই ফার্স্ট বয় সে পেনাল্টি কেন দিল?
আপনাকে উত্তর দিতে হবে তো। আইন মেনেছে। আপনি দাঁড়ান না, আইন Law মেনেছে, abiding দাঁড়ান citizen। দাঁড়ান। আইন মেনেছে, আর টুকলি আইন করেছে, মানে টুকলি। দুর্নীতিটাকে আপনি টুকলি। অ্যাকসেপ্ট করে দুর্নীতি নিয়েছেন, কোথায়? দুর্নীতি- অন্যায়টাকে আপনি আপনি অ্যাকসেপ্ট UP তে কি করেছেন? আপনার UP তে বলুন আপনি না। অ্যাকসেপ্ট করে নিয়েছেন BJP অন্যায়টাকে। সরকার তো, UP তে আমি বলুন বলছি না। যদি ইউপিতে হয়ে থাকে UP তে সেটা বলুন না। অন্যায়, কিন্তু আপনি বলুন পশ্চিমবঙ্গে সব জায়গায় এটা হয় বলুন। হচ্ছে। আরে আজকে যদি আপনার রাজ্যের চোরকে ধরতে আসে, আপনি তো খুশি হওয়া উচিত যে আমার রাজ্যটা কমসে কম চোর মুক্ত হোক। হ্যাঁ, শুভেন্দু আপনি ধরবো তো। চোর নন, কিন্তু আপনি শুভেন্দু চোরের ধরবো তো। দালাল। এটা যে বারবার আপনারা প্রমাণ করছেন। আরেকটা কথা বলে নি, এই 18-19 সালের যে এফআইআর, সেই এফআইআর কে করেছিল মশাই, ইডি না সিবিআই? সবকটা আমি জানতে চাই এই এফআইআর গুলো কে করেছিল? এফআইআর গুলো করে দায় সারা হয়েছিল, যারা বলেছে এফআইআর করো তারাই বলেছে কোনো ব্যবস্থা নিও না। শুধু এফআইআর করলাম তার মানে আমার দায় শেষ, আমি ব্যাপারটা পুলিশের ঘাড়ে তুলে দিলাম, কিন্তু পুলিশকে বলে দেওয়া হলো তুমি কিছু করো না, পড়ে রইল তারা। আপনি বলুন না, আপনি মানছি তার জন্য যদি আপনার নিরীহ কথা লোকগুলো টাকা পাবে না। উত্তরপ্রদেশে দাঁড়ান উত্তরপ্রদেশে যদি অন্যায় হয়ে থাকে 100 দিনের তাহলে কি কাজে- আপনি পশ্চিমবঙ্গের অন্যায়কে সজল বাবু, আপনি সমর্থন বলুন করেন? তো। একজন বাংলা ছেলে যে হিসেবে বলুন। আপনি বলুন। এক মিনিট আপনি একটা বাংলার ছেলে হিসেবে দাদা বলুন, আপনি এক মিনিট, আপনি একটা বাংলার ছেলে হিসেবে বলুন এই যে বাংলার মানুষগুলো টাকা পাচ্ছে না, বা ধরুন মুখ্যমন্ত্রী বলেছেন যে টাকা তিনি দিয়ে দেবেন, তিনি তো আর বাড়িতে কেন দেবেন না, তিনি সরকারি টাকা এদের পেছনে খরচা করবে, যেটা আমাদের কেন্দ্রীয় সরকারের টাকাটা দেওয়ার কথা ছিল। কেন সেই টাকাটা খরচা হবে? কেন মামলা করতে যাবে না? নিজের গেটের 21 লাখ লোককে, 21 লাখ, এক মিনিট দাদা, 21 লাখ 20 লাখ ধরে নিচ্ছি, 20 লাখ লোককে যদি এক মাসের মাইনে 5,000 টাকা করেও যদি দেওয়া হয়, তাহলে 1,000 কোটি টাকা আপনার সরকারি ফান্ড থেকে আপনি দিয়ে দিলেন, কিন্তু একটা মামলা করলেন না। কারণ জানেন, আপনি জানেন মামলা করলে আর একটা নতুন মহাভারত হবে, যেখানে আপনাদের বস্ত্রহরণ হয়ে যাবে সরকারের। সেই ভয়ে, সেই লজ্জায় আপনারা কোর্টে যাচ্ছেন না, এখানে বসে চিৎকার করছেন। আপনি মনরেগার স্কিমটা পড়েছেন? আরে আপনি পড়ে সজলবাবু, মণিশঙ্কর বাবু, আমি স্কিমের কথাতে আসবো, নিশ্চিতভাবে আসবো। এত বড় একটা আইন, দেশের এত মানুষের সুবিধার জন্য, গরিব মানুষকে একটু কাজ দেওয়ার জন্য। আচ্ছা, এই এসওপিটা সম্পর্কে আপনি কিছু জানেন? স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, রাজ্য সরকার টাকা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না 21শে ফেব্রুয়ারি টাকা দেবেন, তো তার জন্য সেই টাকা রিলিজ করবার জন্য কি প্রসিডিওর, জেলায় জেলায় সার্কুলার পাঠানো হয়েছে। কি বলছে সেই প্রসিডিওর? আমাদের প্রতিনিধি বিট্টু একটা ঝলক তুলে ধরেছে, দেখুন তো কথাগুলো মিথ্যে কিনা মণিশঙ্কর বাবু। বিট্টুর প্রতিবেদন। 100 দিনের টাকা এবং সেই টাকায় দুর্নীতি, মূলত এই অভিযোগটা বারবার সামনে আনা হচ্ছিল বিজেপি পরিষদীয় দলের তরফে। এবং যখন এই জল্পনা চলছে, ঠিক সেই সময় আচমকা দেখা গেল যে একটি এসওপি রিপোর্ট সামনে এলো, এবং সেই এসওপির মাধ্যমে কার্যত সরকার বুঝিয়ে দিল যে 100 দিনের টাকার ক্ষেত্রে যে ভুয়ো অ্যাকাউন্ট তার সংখ্যা রয়েছে। এবং এসওপির 5 নম্বর থেকে 9 নম্বর পয়েন্ট পর্যন্ত যে বিষয়গুলো উল্লেখ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণভাবে জায়গা পাচ্ছে যে ভুয়ো অ্যাকাউন্টগুলো চিহ্নিত করতে হবে, তার পাশাপাশি যে সমস্ত অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই সেই লিঙ্কগুলো যাতে করা যায় তা দেখতে হবে। যদি নতুন কেউ অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো ভেরিফিকেশান করতে হবে, অর্থাৎ এছাড়াও টাকা দেওয়ার ক্ষেত্রে ডিএম হয়ে বিডিও হয়ে যাতে টাকাগুলো সঠিক জায়গায় পৌঁছায় সেই বিষয়টা কার্যকর করতে হবে। এখন দেখার বিষয় গোটা পরিস্থিতিটা কোন দিকে এগোয়, কারণ 100 দিন নিয়ে যেই বারবার অভিযোগ উঠে আসছিল ভুয়ো অ্যাকাউন্টের, সেই অভিযোগ কার্যত প্রমাণিত হলো এমনটা মনে করছে সংশ্লিষ্ট মহল। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা।